আমরা যেভাবে রাস্তায় ছিলাম আমাদের সেইভাবেই রাস্তায় থাকতে হবে। যদি ন্যায় বিচারটা না পাওয়া যায় তাহলে আমাদেরকে এই কদর্য সমাজে বাস করতে হবে। শুধু তাই নয়, আমাদের ছোটরাও যারা অনেক ছোট বড় হচ্ছে তাদেরকেও এই সমাজে থাকতে হবে। এই মানে এই ছিল শুরু করে যেসব ছাত্রীরা আজকে আজকে করে মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন প্রাকৃতিক সরকারের মতো যেসব ক্রিমিনালরা তারা আজকে রাজত্ব চালায়, সিন্ডিকেট কাজ চালায়, দেশ কালচার চালায়, সেই সব ক্রিমিনাল যেসব যুগের অপেক্ষা করুন। আমরা বলেছি জাস্টিস ফর অভয়া, আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। ওই বাবা মা আজকে ঘুরে চলছে এই আর্থিকরণ বিচার রাস্তায় নেমেছে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে। সবার একটাই দাবি ছিল সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে, সংকীর্ণ রাজনীতির বাইরে গিয়ে দলীয় পতাকা দলীয় ঝান্ডাকে বাইরে রেখে একটা সুস্থ সমাজ গড়ে তোলার, যেখানে দালাল রাজের বাড়বাড়ন্ত থাকবে না, যেখানে হেলথ সিন্ডিকেটের বাড়বাড়ন্ত থাকবে না, যেখানে অশুভ শক্তি নির্দ্বিধায় বিচরণ করতে পারে। আমরা আগে গিয়ে জায়গা করতে বলছি, তারপরে তুমি ধীরে ধীরে এসো। সেই জন্যই 2 মাস আগে আমরা যখন উৎসবে নামতে যাচ্ছি তখন শুনলাম অভিযোগ থাকলেই অভিযুক্ত হয় না। এতদিনে জিনিসটা আমরা মানে বুঝতে পারলাম, তখন আমরা খুব হাসাহাসি করেছিলাম। এবং এই প্রমাণ লোপাট করার অসংখ্য জিনিস সামনে এসে গিয়েছিল। ওই সময় আমরা সবাই খবরের কাগজে নিউজ মিডিয়াতে জানতে পেরেছি কিভাবে একের পর এক নানা রকম ঘটনা ঘটিয়ে ওই 8ই আগস্ট মাঝরাত থেকে শুরু করে 9ই আগস্ট সকাল পর্যন্ত প্রমাণগুলোকে লোপাট করা হয়েছে। এরপরে আমরা দেখেছি কার্যকর এই সেমিনার রুম ভেঙে ফেলার চক্রান্ত হয়েছে।